রাস্তা পাশের ফুটপাত দখল করেই চলছিল দোকান। কারোর দোকানের বয়স 20 বছর তো কারোর 30। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরেই যেন অতি তৎপর হয়ে উঠল প্রশাসন। দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা চালিয়ে আসলেও নজর পড়েনি প্রশাসনের। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ কয়েক ঘন্টার নোটিসে ফুটপাত দখলমুক্ত করা উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। আর তাতেই যেন সমস্যায় পড়েছেন রাস্তার ধারে অস্থায়ী ছাউনিতে পেট চালানো ছোট ব্যবসায়ীরা। এখন কী করে বলবো কারা ভাঙতে বললো, হট করে এরকম বললে হয় কোনো দিনও? কোনো লেবার নেই, কিছু নেই, আমরা একা একা কী করে করবো? যেটুকু পারছি তাও আমরা করছি। আমাদের মুদিখানা দোকান ছিল, গ্রোসারি দোকান, প্রায় 20 থেকে 30 বছর অবধি হয়ে যাবে দোকানটা। এখানে পৌরসভার লোক এসে বললো যে 12টার মধ্যে দোকান সব তুলতে হবে। তারপর পুলিশের গাড়ি এসে বললো যে দোকান তুলতে হবে আস্তে আস্তে। না, দোকান আমাদের নিজেদেরই দোকান আমাদের। চোখের সামনে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে জেপিকার আস্তানা। এরপর কি হবে তাহলে? বিকল্প ব্যবস্থা না করে এভাবে বিধাননগর সল্টলেক এলাকায় ফুটপাত দখলমুক্ত করায় কর্মহীন হয়ে পড়লেন প্রায় শতাধিক ছোট ব্যবসায়ী। যদিও এতদিন যাবৎ কেন হুঁশ ফেরেনি প্রশাসনের, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সল্টলেকের নাগরিকরা। ফুটপাতে দোকান করে ব্যবসা চালানো এইসব ব্যবসায়ীদের দাবি, বিকল্প একটা কোনো ব্যবস্থা করে তবে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হলে তা গ্রহণযোগ্য হতো। বক্তব্য হলো, আজকে যদি দোকান যদি সরাতে, কালকে অ্যানাউন্সমেন্ট করে গেছে, তাহলে কালকে কেন অ্যানাউন্সমেন্ট করার সময় কেন এখানে আগে নোটিশ ধরিয়ে গেল না? তোমাদের অ্যালাউন্সমেন্ট হয়ে গেছে, তোমাদের দোকান তোমরা কালকে উঠে যাও। কিন্তু আজকে বলছেন ভাঙতে এসে ভেঙে দিয়ে তারপরে আপনি পুনর্বাসন দেবেন, কী করে হয়? 11 মাসের এগ্রিমেন্টে আমি কেন যাব? আমার বয়স হয়ে গেছে, আমি আজ আছি কালকে নেই। আমার যে পরের জেনারেশন, এতে কোনো অংশ নেই। এটা কখনো হয়? এদিন রীতিমতো উচ্ছেদ ঘিরে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় স্থানীয় ওই সকল ব্যবসায়ীদের। তবে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর যেন কোনো কিছুতেই মানতে নারাজ দীর্ঘদিন যাবত চোখ বন্ধ করে থাকা স্থানীয় প্রশাসন। একদিকে যেমন বিধাননগর দক্ষিণ থানার 16 নম্বর ট্যাঙ্ক লাগোয়া কেবি ব্লকে ফুটপাতের ওপর বেআইনি দোকানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে বিধাননগর পৌর নিগম এবং দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে। অপরদিকে নিউটাউন কোল ভবন সংলগ্ন ফুটপাতের ওপর অবৈধ দোকানগুলিকেও ভেঙে ফেলা হচ্ছে এনকেডিএ কর্তৃপক্ষ এবং নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে। উচ্ছেদ ঘিরে ব্যবসায়ীদের ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে বিশাল পুলিশ বাহিনীকে। আমরা আশ্বাস দিচ্ছি পুনর্বাসন হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যদি মনে করেন গাছওয়ারি করবেন, তাহলে কিন্তু আমাদের কোনো সাহায্য পাবেন না। আমি ঠিক করছেন, এই চুপ করুন তো, একদম চুপ করুন, একদম কথা বলবেন না। আপনারা এত বড় লোক কেন আছেন? 11টা লোকের জন্য 11টা বাইরে থেকে লোক এসেছেন ঝামেলা করতে। বাইরে থেকে লোক এসে ঝামেলা করছেন, করবেন না, একদম ঝামেলা করবেন না বলে দিলাম। এই পরিস্থিতিতে উচ্ছেদ ও ফুটপাত দখল ঘিরে বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছে নবান্নে। এরপর পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।